সমীরবাবু, আপনি কিছু বলুন। মিলর্ড, মানুষ নিজের অপকর্মকে অপকর্ম বলে মনে করে না, এক্ষেত্রেও তাই। শশীভূষণ গুহ তার ভেজাল টনিকের থেকে নজর ঘোরাতে যে এই কাজ করেনি, তার কি কোনো প্রমাণ আছে? আমার বিপক্ষের উকিল কি তার কোনো প্রমাণ দিতে পারবে? পারবে না। এবার আসি সনাতনবাবুর মৃত্যুর প্রসঙ্গে। সনাতনবাবুর মৃত্যুর কারণ জানতে আমি ডেকে নিতে চাই সেই সমীর গুহকে। অনুমতি দেওয়া হলো। মিস্টার সমীর গুহ, সনাতনবাবু যেদিন মারা যান অর্থাৎ খুন হন, সেদিন তো ছিল গুহ ফার্মা সেলিব্রেশনের দিন, তাই তো? একদম ঠিক কথা বলেছেন। টনিক অব দ্য ডিকেড এই অ্যাওয়ার্ডটা গো ফার্মার পক্ষে খুব আনন্দের ব্যাপার। সনাতনবাবুর হাতে সেদিন আমার বাবা শ্রী শশীভূষণ গুহ অ্যাওয়ার্ডের প্রাপ্ত চেকটা তুলে দিয়েছিলেন। তার আগেও কি ঘটবে বা তারপরে কি ঘটবে সেটা আমরা কিছুই জানতাম না। পরে শুনলাম সনাতনবাবু আর নেই। আচ্ছা, সেদিন কি আপনারা ঠিক কখন ঢুকেছিলেন আর কখন বেরিয়েছিলেন? অনুষ্ঠান যখন শুরু হয় তখন আমরা ঢুকেছিলাম, আর যখন অনুষ্ঠান শেষ হয় তখন আমরা বেরিয়ে যাই। বেশ, আপনি এবার বসতে পারেন। আমি এবার ডেকে নিতে চাই শ্রী ত্রিমির গুহকে। অনুমতি দেওয়া হলো। মিস্টার তিমির গুহ, আপনিও কি ঠিক সনাতনবাবুর মৃত্যুর খবর একইভাবে পেয়েছিলেন? না, আমরা তখন বাইরে ছিলাম, বালুকাপুরে গিয়েছিলাম। সেখান থেকে ফিরে আমি খবরটা পাই। বাহ, কোম্পানি এরকম একটা দুর্দিনে আপনি বাইরে চলে গেলেন? আমাদের পরিবারের একটা বিয়ে ছিল, সেই অনুষ্ঠানে আমরা সবাই গিয়েছিলাম। আর আমরা যাওয়ার পরই ঘটনাটা ঘটে। আফটার পার্টিতে কেউ জাননি, মানে পুরস্কার নেওয়ার পরে? না, আমরা বললাম তো পারিবারিক কারণে বাইরে ছিলাম। পুরস্কার অ্যাটেন্ড করার মতো, মানে পার্টিটা অ্যাটেন্ড করার মতো কেউ ছিল না বাড়িতে? দেখুন, আমাদের কোম্পানির বডিতে যারা আছেন, আমি ছাড়া তারা প্রত্যেকেই আমার থেকে সিনিয়র। এই ধরনের পার্টিতে তারা যান না। ঠিক আছে, আপনি এবার যেতে পারেন। আমি এবার শ্রী শশীভূষণ গুহকে ডেকে নিতে চাই। অনুমতি দেওয়া হলো। কথা সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।